গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সকালে সিম্পলি নাস্তাটা সেরে ফেলেছি। তারপরে যে ফল খেলাম, খেয়ে চা খেলাম, বারান্দায় গেলাম, দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। আল্লাহ জানে মানুষের কি অবস্থা। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। তারপরে এই যে সবগুলো রেডি করা আছে, আমি জাস্ট বসিয়ে দিব এখনই। তো সেজন্য কিচেনে চলে আসলাম আর তেলটা চুলায় দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন কি সুন্দর বৃষ্টির ওয়েদারটা আমি দেখতে পাচ্ছি আমার জানালা দিয়েই। তারপরে যে তেলের মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। আর রান্নার রেসিপিটা আমি একটু পর অবশ্যই শেয়ার করব। তারপর আমি ছাদে চলে গিয়েছি। ছাদে গিয়ে যে দেখুন কি সুন্দর ওয়েদারটা। বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছিল, এখানে ভিডিওতে বোঝা যাচ্ছিল না, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি ছাদে বৃষ্টির সময় গেলে আমার একটা জিনিস ভালো লাগে, বৃষ্টির পানিগুলো অনেক ঠান্ডা থাকে, প্রচুর ঠান্ডা থাকে, তার মধ্যে অনেক বাতাস থাকে। সেজন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আরেকটা ভালো লাগার ব্যাপার হচ্ছে যে শনশন যে সাউন্ড, বৃষ্টির যে শনশন সাউন্ডটা রয়েছে, সেটার জন্য আমার আরও বেশি ভালো লাগে। তো এই তিনটা রিজনে আমার অনেক বেশি ভালো লাগে বৃষ্টি। আর অনেক আগ থেকেই আমার কাছে রেইনি সিজনটা খুবই পছন্দের। একদম আমার বিয়ের আগ থেকে, ছোটোবেলা থেকেই আমার, একদম ছোট্টবেলা থেকে আমার এটা খুবই পছন্দের একটা সিজন। তো আমার সব ঋতুই ভালো লাগে সত্যি কথা, কিন্তু এটা যে খারাপ লাগে এমন না, সব সিজন আমার খুবই ভালো লাগে। তারপর আমার গাছগুলো একটু দেখেন, এটা হচ্ছে বড়ই গাছ, এটার মধ্যে ফুল দিয়েছে। এরপর এটা হচ্ছে মরিচ গাছ, এটার মধ্যে অনেকগুলো মরিচ দিয়েছে। আমি একটা দুটো নিয়ে খাই, যেহেতু ঝালটা খুব একটা পছন্দ করে না আমার ইনলসের ফ্যামিলিতে, সেক্ষেত্রে এই ঝালটা একটু কম দিতে হয়। তো মেয়ে আর কি এখান থেকে বেশিরভাগ বাজার থেকে কেনা মরিচে খাওয়া হয়। এগুলো অনেক বেশি ছিল, এখন একটু কম আছে। এরপর বাকি গাছগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো যেন কি গাছ ভুলে গেছি। তারপর বাবু কান্না করতেছিল দেখে চলে যাচ্ছিলাম। তারপরে ছোট একটা ক্লিপ নিয়েছি, এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ, এটাকে ভেন্ডি গাছও বলে। তো আপনারা কে কি বলেন আমি জানি না, এক নামে ডাকলেই হলো। আঞ্চলিক ভাবে এক একজন এক এক নামে ডাকে এটাকে, তবে আমরা ঢ্যাঁড়স বলি, যেটা বইয়ের বাসায় ঢ্যাঁড়স বলে চিনি আমরা। তো ঢ্যাঁড়সগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, কালকে এসে নিয়ে যাব। নিজের গাছের ফল খেতে যে কি মজা আর শান্তি, সেটা যারা খায় তারাই বুঝে। তারপরেও আমরা বেশিরভাগ কিনেই আনি, কারণ আমাদের খুব বেশি একটা গাছ নেই, সবজি গাছ বলেন বা অন্য কোনো গাছই নেই তেমন একটা বেশি। তবে ইনশাআল্লাহ খুব সুন কিনবো। আর এগুলো হচ্ছে কি একটা শাক, যেন বৃষ্টির কারণে অনেকগুলো লতা গজিয়েছে, বাট এখনো নেওয়া হয়নি, কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার পরীক্ষা, সেজন্য আসাও হয় না এত খুব একটা বেশি। ফুল গাছও ছিল, তারপর অনেকগুলো গাছ ছিল ওখানে। সেখান থেকে এসে সেই যে মশলাটা কষিয়ে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজবো বলে, সেখান থেকে এসে আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আবার কিচেনে আসলাম। এসে তারপর আবার সেগুলো রেডি করতেছিলাম, যে এগুলো রেডি করে ফেলি, কারণ বিকেল বেলা আমাদেরকে সেটা খেতে হবে, মানে আমার বরকে অবশ্যই খেতে দিব, সেজন্য তখন রেডি করে নিলাম। রেডিও হয়ে গিয়েছিল। তারপর বিকেলে আমরা খেয়েছি চা, বিস্কিট, আম, তারপর হচ্ছে এই যে ছোলা আর মুড়ি, এগুলোই খেয়েছি। আর বৃষ্টির ওয়েদারে তো এগুলোই ভালো লাগে, তাই না? তারপর আমি 9টা সাড়ে 9টার দিকে আজকে স্কিন কেয়ারটা সেরে ফেলেছি, যদিও আমি সেটা অনেক রাত করি, বিশেষ করে 11টা সাড়ে 11টা বা অনেক সময় 12টা 1টার দিকেও করা হয়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি সেরে ফেলেছি। প্রথমে মুখটা ভালো করে ক্লিন করে নিয়ে আমি পাপায়া যে এই ক্রিমটা আছে এটা ইউজ করেছি, এরপর হোয়াইটেনিং ক্রিমটা ইউজ করেছি, তারপরে সিরামটা ইউজ করেছি। বারবার সবাই